وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلام آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله عز وجل: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله جل وعلا: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقال الله تبارك وتعالى أيضا: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة. গগনে ভবনে সমস্ত প্রশংসা গুণগান সেপ্তসনা সেই করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আকাশের বর্ষণের পানিতে নূহ আলাইহিস সালামের কওমকে বরবাদ করে দিয়েছিলেন। সেই করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে মূসা আলাইহিস সালাম এবং তিনার কওমকে, তিনার জাতিদেরকে ফিরআউন এবং ফিরআউনের লস্কর থেকে নাজাত দিয়েছিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কোনো শেষ নেই। তারপরে পরে আমাদের ইসলাম ধর্মের শেষ মেসেঞ্জার বা দূত বা রসুল বা নবী, যিনাকে খাতিমুল আম্বিয়া ও সৈয়দুল মুরসালিন বলা হয়েছে, তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। শ্রদ্ধেয় মুসল্লিগণ, খুতবায়ে মাসনুনার পরে কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে সর্বপ্রথমে এই আয়াতগুলো তর্জমা করব। তারপরে আমার মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আকীদা বা তাওহীদ এবং শিরক। মূল আসল বিষয় আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। চলুন, সর্বপ্রথম যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াতের মধ্যে বলেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, যাতে করে এই দুই শ্রেণী বা দুই জাতি বা দুই আমার সৃষ্টি কি করে? আমারই শুধু ইবাদত করে। রব্বুল আলামিন যে দুই জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কোরআনে কারীমের এই ছোট্ট আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে এই দুই জাতি কি করে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। প্রতিটি জিনিসের পিছনে কোনো উদ্দেশ্য থাকে। আপনারা কত সুন্দর মাশাআল্লাহ মসজিদ তৈরি করেছেন, এর পিছনে একটি উদ্দেশ্য আছে। কি? আমরা এই আলের ওপরের গ্রামবাসীরা যেন এসে খুব সুন্দরভাবে এই মসজিদে একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যদি আমরা ইবাদত না করি তাহলে উদ্দেশ্য ফেল, বিফল হয়ে গেল। তাহলে এই ফ্যান লাগানো হয়েছে এখানে কিসের জন্য? যাতে করে যখন নামাজ পড়বো খুব সুন্দর হাওয়া খেতে পারি। এসি লাগানো হয়েছে না, গরম থেকে আমরা নিরাপদে থাকতে পারি। কিন্তু এসি যদি কাজ না করে, উদ্দেশ্য ফেল। ফ্যান যদি হাওয়া না দেয়, উদ্দেশ্য ফেল। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে
এই জন্যই যে সকাল হবে আমরা ডিউটিতে চলে যাব, মাঠে ঘাটে বাজারে যার যেটা কর্ম সেই কর্মতে চলে যাব, সন্ধ্যায় আসবো আবার ফিরে আসবো, এই জন্য কি? নো, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন জীবিকার জন্য, কর্ম করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে মেন উদ্দেশ্য আমাদের সৃষ্টির, সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে, সেটা হচ্ছে কি? ইল্লা লিয়াবুদুন। শ্রদ্ধেয় মুসল্লিগণ, দ্বিতীয় আয়াত যেটা পাঠ করেছিলাম সেটা হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস উবুদু। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানব জাতিকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের প্রভুর, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? হে মানব জাতি, তোমরা ইবাদত করো, উপাসনা করো। কার? তোমাদের ওই প্রভু, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে। তাতে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, যে কোনো জাতির মানুষ হোক না কেন, প্রতিটি জাতির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন যে মানুষ, যে মানুষ, যে মানব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছে তোমরা ইবাদত করো। কার? রাব্বাকুম, তোমাদের প্রভুর, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যে জাতিরা ছিল, যে মানুষগুলো ছিল, তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যাতে করে তোমরা কি করো? মুত্তাকি, পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি যে কোন রাসূল প্রেরণ করেছি, হ্যাঁ, সেই রাসূলকে আমি এই বার্তা ওহীর মাধ্যমে পৌঁছে দিয়েছি, যে সেজন্য তার জাতিকে বলে কি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। সেজন্য তার জাতিকে, তার কওমদেরকে, তার গোষ্ঠীর মানুষদেরকে এই বার্তা পৌঁছে দেয় যে একমাত্র পৃথিবীতে সত্য মাবুদ যদি কে রয়েছে তা আমি, মানে আল্লাহ রাব্বুল আলামিন। তো কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন সত্য মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাবুদুন। আসলে অর্থ কি আছে? ফা শব্দ কি আছে? ফাবুদুনি, অতএব আমারই ইবাদত করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমারই ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি উম্মতের মধ্যে, প্রতিটি জাতির মধ্যে একটি করে রাসূল প্রেরণ করেছি। রাসূল প্রেরণ করে ওহীর মারফতে তাকে এ বার্তা পৌঁছে দিয়েছি, আনি ইবাদুল্লাহ, আনি ইবাদুল্লাহ, যাতে করে তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করে। বলে তাগুত কি? তাগুত হচ্ছে ওই জিনিসকে বলা হবে যেটি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে ইবাদত করা হয়। তাতে মূর্তি পূজা হোক, ঠাকুর পূজা হোক, পাথর পূজা হোক, গাছ পূজা হোক, পশু পূজা হোক, প্রাণী পূজা হোক, যে কোনো পূজা আছে, বাবা পূজা হোক, আর খাজা বাবা হোক, দাতা বাবা হোক, যে কোনো বাবা হোক, বা আস্থান হোক, বা পীরস্থান হোক, বা আপনার কোনো গাছস্থান হোক, যে কোনো জিনিসের ওখানে ইবাদত বা উপাসনা করা হয় বা আস্থা রাখা হয় আল্লাহকে বাদ দিয়ে, সেইটি হচ্ছে কি? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে কি করো? বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, তো তাদের মধ্যে কিছু শ্রেণীকে বা কিছু শ্রেণীর মানুষদেরকে কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন? হেদায়েত প্রাপ্ত করেছেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর কিছু শ্রেণীর মানুষের উপর পথভ্রষ্ট বাস্তবায়ন হয়ে গেছে। শ্রদ্ধেয় মুসল্লিগণ, খুতবায়ে মাসনুনা পরে এই যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং তার তরজমা করলাম, এর মূল উদ্দেশ্য কি জানেন? মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদ। পৃথিবীতে যত নবীগণ এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, সমস্ত নবীগণের ইতিহাস পড়ুন। কোরআনে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবীদের পড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে কি বার্তা পাঠানো হয়েছে, তাদেরকে কি ওহী করা হয়েছিল? সে একটি তাওহীদ। সেই একটি কি বার্তা দিয়ে প্রেরণ করা হয়েছিল, সেটা হচ্ছে কি? তাওহীদের বার্তা, তাওহীদের দাওয়াত, অন্য কোনো পাখির দাওয়াত না।
কোন পার্টির তরফ হতে তাদেরকে মাত্রা দেওয়া হয়নি যে এই পার্টির দিকে ডাকো। মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালাম আপনি আপনার পার্টির দিকে ডাকেন, ঈসা আলাইহিস সালাম আপনি আপনার পার্টির দিকে, কোনো পার্টি নাই, একটি মাত্রা দিয়ে পাঠানো হয়েছিল, সেটা হচ্ছে কি তাওহীদের মাত্রা। সমস্ত নবী এবং রাসূলগণ নিজ নিজ জাতিদেরকে একটি দাওয়াত নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে কি তাওহীদের দাওয়াত, বা এই দাওয়াত নিয়ে এসেছিলেন যে তাদের জাতিরা কি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউরি যেন ইবাদত না করে। যত নবী রাসূল এসেছিলেন বেশিরভাগই মূর্তি পূজা, ঠাকুর পূজা, হ্যান পূজা, ত্যান পূজাতে লিপ্ত ছিলেন। সেই নবীগণ রাসূলগণ এসে তাদেরকে এই মাত্রা পৌঁছে দিয়েছেন যে তোমরা যেগুলো ইবাদত করছো এগুলোকে ছাড়ো, আর ইবাদত করো কার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এই আয়াত দ্বারাতে বোঝা গেল যে সমস্ত নবী এবং রাসূলগণদেরকে যেটা দাওয়াত দেওয়া হয়েছিল, বা যেই মিশন বা যে কর্মের জন্য নিয়োগ করা হয়েছিল, সেটা হচ্ছে তাওহীদের। তো আমাদেরকে সর্বপ্রথম তাওহীদ জানতে হবে, তাওহীদ কাকে বলা হয়, এইটি হচ্ছে আমার মূল বিষয়। তাওহীদ বলা হয়, তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান ফাহুয়া মুওয়াহিদ। ওয়াহাদা বাবে তাফঈল থেকে এসেছে, যারা মাদ্রাসা পড়ুয়া আছেন তারা বুঝতে পারবেন। ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, কোন জিনিসকে এক জানা বা এক মানা, এটা শাব্দিক অর্থ। যে কোনো জিনিসকে, যেমন আমরা বাংলা ভাষা বলি না এক, সে একই বলা হয় কি ওয়াহিদ, একই বলা হয় তাওহীদ, একই বলা হয় আহাদ। আরবরা এরকমই বলে, যে কোনো একটি জিনিসকে বলে কি আহাদ বা ওয়াহিদ বা তাওহীদ বলা হয়। যাই হোক, এর ইসলামের পরিভাষায় তাওহীদ কাকে বলা হয়? ইসলামের পরিভাষায় বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ওয়া সিফাত নিজের জন্য খাস করেছেন, সেটিকে বাস্তবায়ন করা, সেটিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই খাস করা, নির্দিষ্ট করা। এই তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ওয়া সিফাত অন্য কারোর জন্য না করা। যদি আমি তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ওয়া সিফাতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করেছি, তাহলে আপনার আমার ভিতরে তাওহীদ রয়েছে। আর যদি এই তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ওয়া সিফাতকে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করেছি, তাহলে কি হলো? আমরা মুওয়াহিদ নই, আমরা গায়র মুওয়াহিদ, নন মুওয়াহিদ। যদি এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করি তাহলে আমরা মুওয়াহিদ হলাম, আর যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সাব্যস্ত করলাম তাহলে কিন্তু মুওয়াহিদ হলাম না, তবে গায়র মুওয়াহিদ হলাম। এবারে আসি, তাওহীদের তিনটি ভাগ রয়েছে। নাম্বার 1 তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, নাম্বার 2, নাম্বার 3 তাওহীদে আসমা ওয়া সিফাত। এক এক করে জানবো ইনশাআল্লাহ। তাওহীদে রুবুবিয়ত কাকে বলা হয়? তাওহীদে রুবুবিয়ত বলা হয় যে এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পৃথিবীর পরিচালক, এই পৃথিবীতে যা কিছু ঘটছে, সকাল হতে গেলে সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে সন্ধ্যার সময় অস্ত যায়, এই সমস্ত কার্যকলাপ কার কন্ট্রোলে রয়েছে? এর মালিক কে? যদি আমি এই আকীদা, এই বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আপনি আর আমি কি করলাম? আমাদের বিশ্বাসে তাওহীদে রুবুবিয়তকে জায়গা দিলাম। অর্থাৎ তাওহীদে রুবুবিয়ত আমার ভিতরে বা আপনার ভিতরে পাওয়া গেল। আর যদি এই বিশ্বাস রাখি যে না, সূর্যের জন্য প্রভু আলাদা রয়েছে, সৃষ্টিকর্তাও আলাদা রয়েছে, বর্ষণের জন্য প্রভু আলাদা রয়েছে, দিন রাতকে এক করার জন্য আলাদা রয়েছে, আছে কি নাই? অনেক হিন্দু ভাইদের মধ্যে, অনেক নন মুসলিম ভাইদের মধ্যে এই আকীদা আছে। ওদের সাথে আমার একবার বাহাস হয় সৌদি আরবে, বলছে আমাদের 1000-এর চাইতে ভগবান রয়েছে। মৌলভী সাহেব, 1000-এর চাইতে। বলে কিরকম? বলে হ্যাঁ, সূর্য পূজা করে, সূর্য একটা আমাদের ভগবান। অগ্নি পূজা করি আমরা, অগ্নি একটা ভগবান। নাগ পূজা করি, নাগ একটা আমাদের ভগবান। গাই পূজা করি, গাই আমাদের একটা ভগবান। এরকম করে 1000-এর চাইতে বেশি কি আছে? ভগবান রয়েছে। তাওহীদে রুবুবিয়তের আসল জিনিস যেটা, সেটা হচ্ছে কি? যে সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর পরিচালককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যে পরিচালনা হচ্ছে, আমরা শ্বাস নিচ্ছি,
আমরা যে শ্বাস নিচ্ছি, অক্সিজেন যে গ্রহণ করছি, এই অক্সিজেনের মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বর্ষণ হচ্ছে, এর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এ কথা আলাদা যে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন পানির জন্য, কিন্তু এর মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি এই বিশ্বাস স্থাপন করি, তাহলে আপনার আর আমার মধ্যে তাওহীদের রুবিয়াত পাওয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে মুশরিকরা পাওয়া যেত, মক্কা নগরে যে কাফেররা পাওয়া যেত, সেই কাফেরদের কিন্তু তাওহীদের রুবিয়াতের প্রতি বিশ্বাস ছিল। তাদের মধ্যে তাওহীদের রুবিয়াত পাওয়া যেত। বলে কিরকম করে বলি স্যার? এইরকম করে দেখুন কোরআন কি বলছে। কোরআন বলছে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ কুল আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকুলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি ওই কাফেরদেরকে, ওই মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান থেকে পানি কে বর্ষণ করে এবং বর্ষণ করার পরে ওই জমিনকে শুকিয়ে যাওয়ার পরে, মৃত্যুর পরে কে জিন্দা করে, তো তারা অবশ্যই বলবে কি? আল্লাহ। লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাল আকসারুহুম লা ইয়াকুলুন, বরং তাদের মধ্যে বেশিরভাগই মানুষ জ্ঞানী নয়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আকল বা বুদ্ধি রাখে না। তাহলে এইখান থেকে কি বুঝতে পারা গেল যে কাফেরদের এই আকীদা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে কাফেররা ছিল, তাদের এই আকীদা, তাদের এই বিশ্বাস ছিল যে রব যদি কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিন। অন্য জায়গায় জিজ্ঞাসা করা হয় বা বলা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং ভূমিকে কে সৃষ্টি করেছে, ওয়া সাখারা শামসা ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা অবশ্যই বলবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফাআন্না ইউফাকুন, অতঃপর তারা কোথায় ফিরে বেড়াচ্ছে? তাহলে কোরআনে কারীমের এই আয়াতে বুঝতে পারা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের মুশরিকদের এই আকীদা, এই বিশ্বাস, এই ঈমান তাদের ছিল যে সৃষ্টিকারী যদি কেউ পৃথিবীতে আছে তো কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করুন, মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন যে সাত আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তো তারা অবশ্যই বলবে যে সাত আসমান এবং জমিনকে সৃষ্টিকারী যদি আছে তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে মুশকিল যেটা ছিল সেটা হচ্ছে কি, তারা শিরক করতে কোথায়? তাওহীদুল উলুহিয়াতে গিয়ে, তাওহীদুল ইবাদতে গিয়ে তারা শিরক করত। আমরা জানি মক্কা নগরে বা বাইতুল হারামে মক্কিতে বা কাবা শরীফে অনেক ঠাকুর মূর্তি রাখা ছিল। এই ঠাকুর মূর্তিদেরকে কাফেররা বা মুশরিকরা যে পূজা করত, তো তাদেরকে জিজ্ঞাসা করা হতো, তোমরা যখন বলছো যে সাত আসমানের মালিক বা জমিনের মালিক বা সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে কেন ইবাদত করছো বা এদেরকে নিয়ে ইবাদত করছো বা এদের সামনে কেন খাবার বিভিন্ন রকমের রাখছো বা এদের সামনে কেন মাথা নত করছো বা এদের পূজা কেন করছো? তারা উত্তর কি বলতো জানেন? যেটা আজকালকার মুসলমান ভাইরা যারা কালমা পড়েন তারা বলেন, কি বলতো? তার উত্তরটা শুনুন, লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এই জন্যই এদের ইবাদত পূজা করি যাতে করে এই ভগবানগুলো বা এই মূর্তি ঠাকুরগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছে দেয়। চিন্তা করুন, তাদের আকীদা, তাদের ঈমান কিন্তু ছিল কিসে? তাওহীদুর রুবিয়াতে। সৃষ্টিকারী যদি কেউ আছে তো আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এরা শিরক করত কোথায়? তাওহীদুল উলুহিয়াতে এসে শিরক করত। তারা মূর্তি ঠাকুরদের পূজা করত।
কিন্তু বর্তমান যুগের মুসলমানদের আকীদা তো আরো ভয়ানক। বলবো ভয়ানক কিভাবে? কোনো ভাইয়ের 10 বছর বিবাহ হয়েছে, ছেলে সন্তান হচ্ছে না। কোনো ভাই বিজনেসে নেমেছেন, বিজনেস চলছে না। তার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন পরামর্শ দিল, আরে ছেলে হচ্ছে না, তা কি হয়েছে? এই যে সামনে পাথর চাপড়ির সময় আসছে, একটা খাসি নিয়ে চলে যাও পাথর চাপড়িতে, বাবার দরবারে গিয়ে জবাই করে দাও, একবারে আপনার ছেলে সন্তান হয়ে যাবে। ফুরফুরা শরীফ চলে যাও, ছেলে সন্তান হয়ে যাবে। বা আজমের শরীফ চলে যাও, ছেলে সন্তান হয়ে যাবে। এই যে আপনার আকীদা, কাফেরদের মুশরিকদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের মুশরিকদের পাওয়া যেত, তাদের আকীদার চাইতে আপনার আকীদা ভয়ঙ্কর। তাদের আকীদা ছিল কি, সৃষ্টিকারী যদি কেউ আছে পৃথিবীতে, সে হচ্ছে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার আকীদা কি? যে না, দাতা বাবা আপনার ছেলে দিয়ে, আপনাকে ছেলে দিতে পারবেন আল্লাহ। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। যদি শুনে রাখুন, যদি এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস নিয়ে আপনি মারা যান, আপনার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। জান্নাতে কখনোই যেতে পারবেন না যদি তওবা না করে মারা যান। আগে বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখান থেকে বুঝতে পারা গেল কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যে মুশরিক কাফেরদের যে আকীদা ছিল, সেটা তাওহীদুর রুবিয়্যাত পাওয়া যায় তাদের মধ্যে। কিন্তু তারা শিরক কোথায় করত? শিরক তাওহীদুল উলুহিয়াতে বা তাওহীদুল ইবাদতে এসে শিরক করত। দ্বিতীয় নম্বর তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা হচ্ছে কি, এই বিষয়গুলো ভালো করে শুনুন এবং ঈমানকে তাজা করুন, আকীদাতে পরিবর্তন ঘটান, না হলে ভয়ঙ্কর অবস্থা হবে কাল কিয়ামতের দিনে। তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া হচ্ছে কি, যে যত রকমের ইবাদত শরীয়তে ইসলামের মধ্যে রয়েছে, উল্লেখ আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করা, নজর নিয়াজ করা, ভয় করা, দোয়া করা, চাওয়া, এই সমস্ত রকমের জিনিস কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি এই সমস্ত ইবাদতের মধ্যে কোন রকমের ইবাদত, তাতে ছোট হোক আর বড় হোক, যদি আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য কারোর জন্য করেছেন, তাহলে কিন্তু হলো এটা তাওহীদ হলো না। প্রথমেই বলেছি তাওহীদের সংজ্ঞাতে কি, ইসলামের পরিভাষাতে, যে তাওহীদ রুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমা ওয়া সিফাত, এগুলো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। তাহলে আপনার ভিতরে তাওহীদ পাওয়া গেল, বা আপনাকে মুওয়াহিদ বলে ঘোষণা করা হবে। তাওহীদুল ইবাদা, যত রকমের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। যদি করে, তাহলে আপনার ভিতরে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া পাওয়া গেল। আর যদি আপনি এই তাওহীদের এই যত রকমের ইবাদত রয়েছে, তার মধ্যে কোনো জিনিস যদি অন্য কারোর জন্য করেছেন, তাহলে আপনি মুওয়াহিদ নন, আপনি নন মুওয়াহিদ, বা আপনি গায়র মুওয়াহিদ, আর আপনার ভিতরে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া পাওয়া গেল না। যেমন কুরবানি করা, নজর নিয়াজ করা, এগুলো কার জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। আপনার সন্তান হচ্ছে না, মানত মানবেন আল্লাহর কাছে, মানানো, আল্লাহ আমার এই কাজটা করে দিও, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিও, আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিও, আল্লাহ আমার বিজনেস চলছে না, বিজনেস চালিয়ে দাও আল্লাহ, তাহলে আমি তোমার জন্য এই কাজ করব, আল্লাহ দরবারে। আর যদি এখানে আপনি একটু আল্লাহ শব্দটা সরিয়ে দিয়ে অন্য কারোর নাম ভরে দিয়েছেন, বাবা খাজা বাবা তোমার দরবারে এসেছি, আমার একটা ছেলে সন্তান দিও, একটা বড় খাসি এনে দিব, জঙ্গিপুরে যত বড় খাসি বাজায়, উমরপুরে হাটে যত বড় খাসি বাজায়, নিয়ে এসে তোমার দরবারে দিব, তাহলে কি হলো? শিরক হলো কি হলো না? নজর নিয়াজ করতে হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আপনি করলেন কার? দাতা বাবা, খাজা বাবা, হেন বাবা, তেন বাবার নামে, তাহলে কি হলো? শিরক পাওয়া গেল। ভয় করবেন, যেটা ভয়, যে আমি এটা না করলে আমার এই ধ্বংস হয়ে যাবে। ছোটবেলাতে মা বোনদেরকে দেখেছি বা দাদিদেরকে দেখেছি, রাত্রেবেলায় পাখি যদি দেখেছে, কাঁচা কাঁচা হাবিজবি ডেকেছে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। আরে পাখির কি ক্ষমতা রয়েছে বাবা, যে পাখি আপনার ধ্বংস করে দেবে? এই সকালবেলাতে যদি ভোরবেলাতে যদি কাক ডেকেছে, মানুষের আকীদা, কেউ মরবে আজকে, যাস না,
এই আকীদা কিসের আকীদা? পাখি ডাকলে মরে যাবে মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। কাঁচা থালা যদি হাত থেকে পড়ে গিয়েছে, আজকে কিছু বিপদ ঘটবে বা কুটুম আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো আপনাদের এলাকারই ছেলে, আমি তো ভালো করে জানি, রগে রগে জানি এই এলাকার মানুষের কি আকীদা। আকীদা যদি শিখতে চান সৌদি আরব চলে যান। কত মুশরিক আমার দর্শে বসে, কত মুশরিককে দেখেছি বাংলাদেশের বায়াত করেছে পীরের হাতে, যে হুজুর অমুক পীরের সাথে আমি বায়াত করেছি। সেই মুশরিকরা আলহামদুলিল্লাহ দার্সে বসে, ইসলামিক সেন্টারে বসে মুয়াহিদ হয়ে গেছে। তো যাই হোক, যদি আপনি এই আকীদা রাখেন যে দাতা বাবা আপনাদের কিছু দিতে হবে, তাহলে আপনার আকীদা ফাসিদ, আপনার ভিতরে তাওহীদ ও উলুহিয়া পাওয়া গেল না। আপনি যদি দাতা বাবার নামে যে খাসি জবাই করেন কিছু পাওয়ার আশাতে, তাহলে বাতিল। এক মুসলিম বা মুমিনের মাথা ঝুঁকবে কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আপনি দেখেন যে হাজী আলীতে বা যত মাজার আছে, যত হাজী আলী নয়, যত মাজার, হাজী আলী 2010-এ আমি দেখি যখন সৌদি আরব যাই, নাউযুবিল্লাহ, একবার দেখতে গেলাম বন্ধুদের সাথে, দেখি কি হবে ওখানে। দেখছি তো নাউযুবিল্লাহ, পুরুষ মহিলা মাথা ঘষে যায় একসঙ্গে। আচ্ছা বলুন তো, পুরুষ মহিলা একসঙ্গে থাকা ইসলামে হারাম কি হারাম নয়? হারাম। মাজারে কি হয়? ওইখানে মাজারে কি বাবারা টানছে গাঁজা, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে গাঁজা বা নেশা জাতীয় জিনিস হারাম কি হারাম নয়? তাহলে ওরা বসে আছে ওইখানে, ওরা যদি সঠিক হলো তাহলে এই টানবে? ওরা যদি সঠিকই হয়, ওরা যদি ইসলামের কান্ডারই হয়, তাহলে ওরা ওই পুরুষ মহিলাকে একসঙ্গে মিলতে দিবে? ওরা যদি ইসলামের কান্ডারই হয়, তাহলে ওইখানে চাইতে দিবে? সোজা বলবে আল্লাহর কাছে চাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তো শ্রদ্ধেয় মুসল্লিগণ, কথা বেড়ে যাচ্ছে। কথা হচ্ছে যে তাওহীদ ও উলুহিয়া হচ্ছে এটাই যে যত রকমের ইবাদত রয়েছে সমস্ত ইবাদত কার জন্য করবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। ভয় ভীতি করবেন কোন খাজা বাবা, দাতা বাবা, কোন পীর বাবা, কোন জিন, কোন ওলি আউলিয়া, কেউ কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নামে কি করুন? নাযর নিয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, কারোর কাছে চাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের নিচে প্রতি রাত্রে নেমে আসেন। গভীর রাত্রের শেষ অংশ পর্যন্ত, শেষ অংশে ফজরের আগে পর্যন্ত থাকেন। বলেন আছে কেউ যে আমার কাছে চাইবে আমি তাকে দেবো? চিৎকার করে বলেন। ওই সময় আপনার পরিজনে উঠুন, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রদ্ধেয় মুসল্লিগণ, তাওহীদের তৃতীয় অংশ বা তৃতীয় ভাগ যেটা, সেটা হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফাত। দেখুন, ইসমের বহুবচন হচ্ছে, ইসম হচ্ছে এক সিঙ্গুলার, এর বহুবচন হচ্ছে কি? আসমা। ইসমুন মানে হয় নাম। আমরা ছোটবেলাতে যারা পড়েছি মসজিদে, একটি বই পাওয়া যেত কায়দায়ে বাগদাদি বলে, ওই শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম রয়েছে, গুণনক নাম। আল্লাহ খালিক, মালিক, সত্তার, জব্বার, কুদ্দুস, রহিম, রহমান আছে না? এই নামগুলো কিন্তু আল্লাহর গুণনক নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো অন্য কোনো বান্দার জন্য রাখা বৈধ নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সাব্যস্ত। যেমন আপনি যদি আপনার সন্তানের নাম বা পোতাপতিনের নাম যদি আপনি রাখেন আল্লাহ, পাড়ার লোকে কি বলবে আপনাকে? রাখা যাবে না, আল্লাহ রাখা যাবে না। তো যদি আল্লাহ শব্দটি বা আল্লাহ নামটি রাখা না যায় কারোর জন্য, তো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর যত নাম রয়েছে, খালিক, মালিক, সত্তার, জব্বার, কুদ্দুস, যত 99টি 100টি নাম আছে, এই নামগুলো অন্য কারোর জন্য রাখা যাবে না। যদি আপনি রাখেন ভুল করেন। আমরা পাড়া গ্রামের মানুষ বলে থাকি না, খালিক রে, জব্বার রে, নাউযুবিল্লাহ, না, এরকম বলা যাবে না। এরকম বলা যাবে না। কিরকম করে রাখা যাবে? রাখা যাবে, তবে এই শব্দগুলোর পূর্বে একটি শব্দ আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি? আব্দ শব্দ।
আব্দুল খালিক, আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুর রহমান। আব্দুল শব্দের অর্থ কি বলছেন? আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস বা গোলাম। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস বা আল্লাহর বান্দা। আব্দুল খালিক, খালিকের বান্দা, খালিকের দাস। যদি আপনি খালিক শব্দটি রাখেন, শুধু খালিক মানে কি জানেন? খালিক মানে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী। পৃথিবীর সৃষ্টিকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে সৃষ্টিকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তা আপনি যদি আপনার সন্তানের নাম খালেক রাখেন, তাহলে কি হবে? আপনার সন্তান কি কিছু সৃষ্টি করেছে পৃথিবীতে? দেখান দেখি, কিছুই নাই। তাহলে এটা রাখা যাবে না। আপনি আব্দুল খালেক লাগিয়ে দেন। খালেক মানে সৃষ্টিকর্তার বান্দা, আব্দুল খালিক মানে সৃষ্টিকর্তার বান্দা। সত্যিকারই আপনার সন্তান সৃষ্টিকর্তার বান্দা, আমরা সৃষ্টিকর্তার কি বান্দা, কোনো সমস্যা নাই। দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে কি সিফাত। সিফাতুনের বহুবচন হচ্ছে কি সিফাত। সিফাতুন মানে হচ্ছে গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে অনেক গুণ বর্ণনা হয়েছে। যেমন ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ অনেক শুনেন এবং অনেক দেখেন। এবারে আপনি যদি জল্পনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে দেখছে, সৌদি আরবকে দেখছে, বাহরাইনকে দেখছে, কুয়েতকে দেখছে, কাতারকে দেখছে, ইন্ডিয়াকে দেখছে, পাকিস্তানকে দেখছে, বাংলাদেশকে, তাহলে তিনার নাউযুবিল্লাহি মিন যালিক এই ধারণা যদি করেছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা কিরকম, কত বড়, এই ধারণা করা যাবে না। এই সম্পর্কে কোরআন এবং হাদিস চুপ আছে, আপনাকে চুপ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলে যাননি। কারণ কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো জিনিসই নাই। আমাকে দেখলেন আপনি, আরে ওমর সাহেবটা এসেছিল কাল জুমা পড়াতে, ইয়ার ব্যাটার মতন, আমার মতন থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মতন কেউ নাই, কোনো জিনিসই নাই পৃথিবীতে। তাহলে আপনি কার মতো উদাহরণ দেবেন? এই উদাহরণ দেওয়া যাবে না। যেমন কোরআনে এসেছে সেরকম আপনাকে আমান্না সাদ্দাকনা মেনে নিতে হবে। কোরআন এবং হাদিসে যতটুকু বর্ণনা এসেছে অতটুকুইতে আপনাকে ঈমান নিয়েছে বা আকীদা স্থাপন করে আপনাকে বিশ্বাস করে ওখানে স্টপ করে দিতে হবে, আগে বাড়া যাবে না। আল্লাহ কীরকম, আল্লাহ এরকম, আল্লাহ চোখ এরকম, আল্লাহ পা এরকম, আল্লাহর হাত এরকম, না, এসব কিছুই মানা যাবে না। যতটুকু গুণ এসেছে, যতটুকু বর্ণনা এসেছে অতটুকুই আপনাকে মেনে নিতে হবে, ওর বেশি বলা যাবে না। যদি যান তাহলে কিন্তু আপনি পথভ্রষ্টের মধ্যে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, ইলাহাল আলামিন, ইলাহাল আলামিন, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মুওয়াহিদ হয়ে যেন বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করো। ইলাহাল আলামিন, শিরক মুক্ত জীবন যাপন করার আমাদেরকে তৌফিক দান করো। ইলাহাল আলামিন, আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব কালেমা শাহাদাত পড়া তৌফিক যেন দিও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে নামাজি 5 ওয়াক্তে আউয়াল ওয়াক্তে নামাজি হয়ে যেন জীবন যাপন করতে পারি সে তৌফিক দান করো। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.